গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এখন 8:20 বাজে আর বাইরের ওয়েদারটা দেখবে, পুরো মেঘলা। দেখাচ্ছি তারা, এই দেখো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর অনেক দিন পরে। কালকে যা বিভৎস গরম গেছে, আর বলো না। বন্ধুরা, বাইরে না বৃষ্টি পড়ছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, গরমটা একটুও কমে না। মেয়েকে টিউশনি দিয়ে এলাম, ও পড়তে গেছে। নিয়ে যাইনি ফোনটা, ফোনের মধ্যে জল পড়ে গেলে আরও বিপদ। এমনি ফোনটা দুদিন ছাড়া গত হয়ে যায়। যাই হোক, এখন বাজে প্রায় 10:10 বাকি। বিছনা টিছনা তুলে সব হয়ে গেছে, ঘরটা ঝাঁট দেবো। যাই, আগে ওই ঘরে কি কাজ আছে আগে করি, আস্তে আস্তে তারপর এখানে কাজ করবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। চল, এটা কে? না, পড়ে গেল। এটা কে? এটা কে গো? বলো হাই, বলো ঠিক করে বলো। মা, তুমি কি খাচ্ছ? ডিম। তুমি একটা হাই করে দাও। তুমি বাবু হয়ে বসো, পা মেলো, পা মিলে বসো। হ্যাঁ, এবার বলো, এবার বলো, এবার বলো হাই করো। একটু কেরম করে হাই করো আগে দেখাও। হাই, দিদি ভাই মতন করো, তুমি করো, তুমি হাই করো, মুখে বলো। লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ মাম সুন্দরী? রান্না বান্না করছি বন্ধুরা, রান্নাঘরে আছে, মশলা কষাচ্ছি। অল্প একটু চিকেন আছে, কালকে সেই কাবাব হয়েছিল, সেখান থেকে কিছুটা চিকেন বেঁচে গেছিলো। ওই চিকেনটা দিয়ে এখন কষা কষা করবো। আর কালকের মাছ তো আছেই। আর সেরকম কিছু রান্না করবো না, তবে রাতে অনেক কিছুই রান্না করে রাখতে হবে। কালকে হলো বিপত্তারিণী পূজা, শনিবার। রাতে নিরামিষ দুটো পদ রান্না করে রাখতে হবে, কারণ সকালবেলায় তোমার দাদাভাই ও বাইরে কোথাও খায় না, ভাত টাত নিয়ে যাবে, তাই একবারেই করে নেবো সবাই। আমি আর মা ভাত খাবো না, যারা খায় তারা তো খাবে। তো সকালবেলায় মা শুধু ভাতটা করবে, আমি দুটো তরকারি এখনই রাতে করে রাখবো, তারপরে আমাদের খাবার করবো। দেখা যাক কী হয় না হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। অন্তরা এসেছিলো, ভাই এসেছিলো, মাম এসেছিলো। মামিকে দেখানো হয়েছে, তো দুজনকে দেখানো হয়নি, ওরা তখন ছিল না, বাজার গেছিলো। মেয়ের জন্য কতগুলো জিনিস এনেছে, আমার জন্য মাসিমা একটা কাপ পাঠিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার বড় কাপ খুব ভালো লাগে, তোমাদের দেখাচ্ছি দাদা। এইটা মাসিমা দিয়েছে, খুব ভালো হয়েছে। এগুলো অন্তরা এনেছে বাবুর জন্য। মামি আসবে বাবা, রাগ করার কিছু নেই, খুব সুন্দর জিনিসটা। ব্রেসলেট, ব্রেসলেট চুড়ি। আচ্ছা, তোমারই থাকবে, আমি কি বলছি আমাকে দিয়েছে। এই টপটা দিয়েছে, টপটা খুব সুন্দর, খুব সুন্দর এই টপটা। আর এই 3/4 প্যান্টটা তারা দেখাই, খুব সুন্দর হয়েছে। বলো, খুব পছন্দ হয়েছে। মন খারাপ? মামি বন্যু চলে গেছে, মামু চলে গেছে বলে কত কাঁদলো জানো, ওরা চলে গেলে ওর মুখটি গেছে ফুলে। মামি থাকো না, বনু থাকো না। আসলে ভাই না। হ্যাঁ বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ছি।
আবার বিকালে তোমাদের সামনে আসবো। আজকে তোমাদেরকে সেরকম কিছু শেয়ারই করা হয়নি। বিকালে আসবো তোমাদের সামনে। কি রান্না করেছি না করেছি সেরকম কিছু করিনি বন্ধুরা। কালকেরই খাবার রয়ে গেছিলো ফ্রিজে, সেগুলোই গরম করে খাওয়া হয়েছে। আর একটুখানি চিকেন করেছি, রাতে সবাই রুটি দিয়ে খাবে। ও বেলায় সেই চিকেন আনা হয়, কালকে সেই কাবাবের চিকেন রয়ে গেছিলো, অল্প করে একটু এখান থেকে নিয়ে বানিয়ে দিয়েছিলাম, রাখা ছিল ফ্রিজের মধ্যে। তো কাল যেহেতু শনিবার খাবে না কেউ, তো আজকে ওই জন্য মা বললো তাহলে বানিয়ে দাও। ওই বানিয়েছি, ওটাই রাত্রে সবাই রুটি দিয়ে খাবে। তবে নিরামিষ দুটো রান্না করবো রাত্রে। সবজি টবজি কেটে রেখেছি, তখন তোমাদেরকে দেখাবো। আর চিকেনটা কেমন রং হয়েছে, কালার হয়েছে সবই দেখাবো তোমাদেরকে। অল্প মশলা দিয়ে সবই করেছি। আর বিকেলে আসবো তোমাদের সামনে। এখন একটু ঘুমাবো, ভালো লাগছে না, মেঘ ঘুমিয়ে পড়েছে। আর কতই বা মানুষ ফোন দেখতে পারে, আমার একটু শুতে ইচ্ছে করছে, একটু শুয়ে পড়ে বিকেলে আসবো তোমাদের সামনে। বন্ধুরা কি করছো সবাই? অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। দাঁড়াও 1 মিনিট। বাইরে বৃষ্টি হয়নি আজকে সেরকম, ঝিরিঝিরি মেঘলা ওয়েদার ছিল। কি করবে? আমি করছি রান্না, নিরামিষ বললাম না, নিরামিষ দুটো রান্না করবো। আলু পটল দিয়ে বড়া দিয়ে তরকারি, একটা তরকারি নেমে গেছে, আর একটা করছি, দেখো তোমাদের দেখাচ্ছি। এটা আমার কি বেরিয়েছে, সাদা ডাঁটা কুমড়ো সব সবজি দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে করেছি, কেমন হয়েছে জানো। আর এইদিকে সকালে চিকেনটা করে রেখেছিলাম রাতের জন্য, কেমন হয়েছে জানি। বড়া ভেজে রেখেছি, ডালের বড়া। এই পটলগুলো কাটছি, আলু দিয়ে করবো। বন্ধুরা এই রান্নাই করবো রাতে, আর কিছু দেখাবার না, আমি মাথায় আজরাইনি এখনো। এই রান্না বান্না সেরে নিয়ে গা ধুবো, ধুয়ে মাথাটা আজরাবে, সেরে করবো। কালকে কারা কারা বিপত্তারিণী পুজো দিতে যাবে কমেন্ট করো। আমাদের শনিবারটাই পড়ে, আমার বাপের বাড়িতেও শনিবার, শ্বশুর বাড়িতেও তাই। কিন্তু কাকিমারা মঙ্গলবার দিনে পুজো দাও কাকিমারা, আর শাশুড়ি মারা শনিবার দিন পর। তো কালকে তো উপোস, উপোস বলতে পুজো দিয়ে এসে ভাত টাত তো খাওয়া যায় না, খাবার করতে হবে। তো ওদের রান্নাটা করে রাখলে আমারই সুবিধা হবে, আমি যেতে পারবো না মন্দিরে। আর এই রান্নাটা করে রাখি, তাই তোমাদের দাদাভাই কাল চলে যায়, ও সকালে খাবার নিয়ে যাবে, খেয়ে যাবে। আর সকালে হয়ে উঠবে না, নইলে অসুবিধা হয়ে যাবে। ওই জন্যই আমি আরও সন্ধ্যাবেলা এখন করে রাখলে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। সকালবেলা মাকে একটু গরম করে একবারে ভাত বসিয়ে নিই, তাহলে ওদের রান্না হয়ে গেল। আমি তারপরে রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে তারপরে আমি খাবার করবো। দেখি যা হোক বানাবো। আর আজকের দিনটা এমনি কেটে গেল, আর কি করবো বলেন। বাইরে বেরোলে বাইরে কিছু বুঝিয়ে দিতে পারে, একঘেয়েমি ঘরে তোমরাও হয়তো বোর হও কি না কে জানে। আমার কাছে কিছু উপায় নেই, আমি যদি বাইরে বেরোই বাইরে ভিডিও পাবে, না বেরালে কি করবো। তাও মান সুন্দরী এসেছিলো আজকে দুপুরবেলায়, ভাই অন্তরা সবাই এসেছিলো, খুব ভালো লাগলো। ভালো লাগে না ঘরের লোককে দেখলে? মেয়ে তো কেঁদেই দিয়েছিল, মামি চলে যাচ্ছে, বোনই চলে যাচ্ছে, মামি চলে যাচ্ছে। আমার জন্য মাসিমা কি সুন্দর কাপটা পাঠিয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছে। আমার তো বড় কাপ, আমি চাও যেরকম এক ছোটো কাপের খাই, আমার বড় কাপে চা খাওয়ার খুব শখ, মানে আমার খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা বড় করব না। যাই হোক যা হয়েছে এখানেই শেষ করবো। রান্না করে নিই, রাতে রুটির সাথে ওই চিকেনটা খাওয়া হবে, এই রুটির সাথে, আর কিছু না। তো চলো
ভিডিওটা এখানে শেষ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিয়ে চলে আসবো। তোমরা দেখতে দিতেও পাশে থেকে একটু সাপোর্ট করো, অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। টাটা, গুড নাইট।